এটা গুণের মানুষ না। বেনামাজি গুনাহগার যাদের ইবাদতের গুণ নাই, আল্লাহ বলবে ওদের আমলনামা বাম হাতে দেওয়া মানে নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ বলবে ডাইরেক্ট হাতে দেওয়া হবে না, এই নাফরমান বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল, ছিদ্র করিয়া বুকের থেকে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের কর, টান মেরে ফেরেশতারা সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ঢুকাইয়া পিছনে নিবে। আল্লাহ বাম হাতে পেছনে আমলনামা দিবেন, আর বলবে নাফরমান বেনামাজি বেপরদাওয়ালা বেঈমানের ঘাটটা ধইরা মোচড় দিয়া পেছনে ঘুরাইয়া দে। ফেরেশতারা বলা মাত্র 1 সেকেন্ড দেরি না, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাবে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, একটু ভালো করে শুনে নেন। সাহাবায়ে কেরামদের আমল কত সুন্দর, এলেম কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, জিকির কত সুন্দর, নামাজ কত সুন্দর, কত সুন্দর তাদের আমল, কত সুন্দর তাদের তাকওয়া, কত সুন্দর তাদের আকীদা, কত সুন্দর তাদের ঈমান। এরপরও আল্লাহ কত খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিলেন। এরপরও তাদের ইতিহাস দেখেন, রহমতের নবী নিজে বলেন, আমি এশার নামাজ পড়ে মসজিদে নববীর পাশে আমার হুজরা আয়েশার ঘর, আমি রাতের বেলা এশা পড়ে ঘুম, হঠাৎ করে কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ। কে এই রাতে কান্না করে? আমার কান সজাগ হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠা বাহির হলাম, বাহির হইয়া মসজিদের দরজার কিনারায় গিয়া দেখি ভেতরে একটা লোক নামাজে দাঁড়ায় কান্না করে গভীর রাতে। আমি ভালো করে নজর করে দেখলাম এই গভীর রাতে নামাজে কে কান্না করে। ভালো করে তাকায় দেখলাম সাধারণ কেউ না, আমার কলিজার সাহাবী, আমার জান্নাতের আল্লাহর ঘোষণা প্রাপ্ত সাহাবী। জান্নাতি সাহাবীদের 10 জনের ভেতরে প্রথম সিরিয়ালে যিনি, তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন আমি অপেক্ষমান। আবু বকর নামাজ শেষ করে পিছনে তাকাইয়া দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে আমার মাওলার সাথে আমি কথা বলতেছি, আপনি কেমনে আবার এখানে হাজির হলেন? আবু বকর, তুমি জানো না তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে, তুমি নামাজে দাঁড়ায় কান্না করছো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াবো, হাসরের ময়দানে কিভাবে দাঁড়ায় জবাব দিব? বলে এত ভয় কেন? বলে আল্লাহর আদালতের ভয় বড় পাইতেছি। বলে জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, এরপরও কেন ভয়? বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান সৌদি আরব হবে আল্লাহর এই স্টেজ, অথবা অনেকে বলছে সিরিয়ার জমিন। আল্লাহ যখন কিয়ামতের কায়েমের ঘোষণা দিবেন, সূর্যটা নিচে চলে আসবে, জমিন সব সমতল, মানুষগুলো ইসরাফিলের সিংহায় ল্যাংটা সব নারী পুরুষরা যার যার কবর থেকে দাঁড়াবে, দাঁড়ায় সব আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে আছে নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ এত বিকট আওয়াজ যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বয়ান করেছেন এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। আল্লাহ নিজেও রাগ করে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন অবস্থা হবে, নারী পুরুষ সব উলঙ্গ, মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। জাহান্নামের আওয়াজে সবাই পাগলের মতো হবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, উপায় কি হবে। মুসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে। ঈসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে। এমন এক পরিস্থিতির মধ্যে নবীরা যদি কান্না করেন,
আমি আবু বকরকে যদি আল্লাহ ডাক দেয়, আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য কি নিয়ে আসছো, এমন কি আমল? আমি যদি বলি হে আল্লাহ তোমার জান্নাত আর তোমার মোহাব্বতে নামাজ তেলাওয়াত রোজার আমল নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে হক আদায় করে নামাজ পড়ো নাই, আমি যেইভাবে তেলাওয়াত করলে খুশি হতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি আল্লাহ নিজে খুশি হতাম ওইভাবে হক আদায় করে জিকির হয় নাই, যাও তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। ওর দয়ার নবী তখন আমার উপায় কি হবে এই চিন্তা, আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি। আবু বকরের যদি হালাত হয়, আপনি আমি তো মানুষের কাতারেই নাই, নামাজ নাই, রোজা নাই। আরে আমরা যে নামাজ পড়ি না, নামাজ কি নামাজ? আমগো নামাজ কোন নামাজ? আল্লাহ কোরআনে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি নামাজীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন যে কি নামাজ। ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম মুসল্লি যারা নামাজি তাদের জন্য। আমরা তো সেই নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি ওয়াদা খেলাফ করি, নামাজ পড়ি পর্দা করি না, নামাজ পড়ি সুদ খাই ঘুষ খাই, এই নামাজি আমরা। তাহলে আবু বকর যদি কান্না করেন, রাসূল নিজে কান্না করেন, সাহাবায়ে কেরাম সবার কান্না, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? শুধু এতটুকু চিন্তা করেন তো এটা কিভাবে সম্ভব। ইসলাম মানলে এটা সম্ভব। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা। ইসলাম ছাড়া এই কিয়ামত পর্যন্ত জমিনে কেউ শান্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। সম্ভব? কোনদিন সম্ভব না। ইসলাম কি বলে? বলে একজনের সাথে দেখা হয়েছে, শুরুতে সালাম, সেও আবার আপনাকে সালামের জবাব দিবে ওয়ালাইকুম আসসালাম। দুই দিক থেকে সালাম মানে কি? দুদিক থেকে শান্তির দোয়া চলতেছে, অশান্তি আসবে কিভাবে? ইসলাম বলে ও বড়রা ছোটকে স্নেহর নজরে দেখো, বড়দেরকে ছোটরা সম্মানের নজরে দেখো। ছোটরা যাকে সম্মানের নজরে দেখবে ওই বড়দের সাথে কোনোদিন ছোটরা বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। ইসলাম বলে বোনের ইজ্জত রক্ষা করো, মায়ের ইজ্জত রক্ষা করো। মানুষের উপরে জুলুম করা যাবে না, গরিবের ক্ষতি করা যাবে না, জবান দিয়ে আঘাতমূলক কথা বলা যাবে না, হাতের দ্বারা আঘাত করা যাবে না। ইসলাম বলে তুমি একা পেট পুরে খাইও না, তোমার ভাইয়ের খবর নাও, মায়ের খবর নাও, বাবার খবর নাও, পরিবারের খবর নাও, প্রতিবেশীর খবর নাও। ধনীরা তোমার 100 টাকার থেকে 2.5 টাকা গরিবের দিয়ে দাও যাকাত। একান্ত যদি তুমি যাকাত নাও দাও, ফাঁকে ফাঁকে গরিবের সহযোগিতা করো, তোমার রিজিক বেড়ে যাবে। জবান দিয়া কোনোদিন গালি দিবা না, গালি দেওয়া হারাম। কারোর সাথে মিথ্যা প্রতারণার ছলে কিছু বলবা না, মিথ্যা বলা হারাম। কারো দোষ পেছনে বলে তার সম্মান নষ্ট করবা না, গীবত করা হারাম। ইসলাম যেখানে যেখানে আছে সেখানে শান্তি আছে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। এজন্যই বললাম কিয়ামত পর্যন্ত জমিনে যতদিন নবীর আদর্শ বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। দেখেন না, আপন এখন তার কাউরে মারতে শত্রু লাগে না, দলের মধ্য থেকে এই শত্রু রেডি। এখন ইদানিং মরণের খবর কেমনে শুনি, যার আপন যে বেশি সে তারে মেরে ফেলে। আপন বন্ধু যারে দেখলে ভালো লাগে, না দেখলে খারাপ লাগে, সেই কিন্তু এক সময় বন্ধুর ভেষে দুশ্মনী করে মেরে ফেলে। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়া কথা নেয়, প্রাণে মারে শেষে।
ইসলাম শান্তি। আমার ইসলাম না, ইসলাম তো একটাই, রাসূলের ইসলাম। শোনার মানুষ নাই, বলার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত ও হাদিস পড়েছি তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। হাদিসে পাকে রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। জমিনে তাদের থেকে দামি কেউ নাই যারা কোরআন নিজেও শিখে অন্যদেরও শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট কোরআন শিখানো একটা, এটাও যেমন শ্রেষ্ঠ, আর একটা শিক্ষা হলো কোরআন বুঝার জন্য, ব্যাখ্যা শিখার জন্য আরো অনেক ইলম শিখি আমরা, এটাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। ইভেন এই যে আমরা এখানে বসছি, এখানেও কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, ক্লাস করানো হচ্ছে, এটাও ওই শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। এজন্যই তো নবী বলেন, এখানে বসা মাত্র জীবনের সকলের সবার সব গুনাহ মাফ। শুধু কি তাই, যতক্ষণে প্যান্ডেল মজলিস ভরা, অনবরত এখানে আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকবে। রহমতের নবী বলেন, ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন, প্রত্যেকের সাথে ৭০,০০০ ফেরেশতার একটা কাফেলা আল্লাহ দিয়ে দিয়েছেন। ওই ফেরেশতারা প্রত্যেকের সাথে আছে, আপনার মাগফিরাতের দোয়া করতেছেন। এখানে বসে ইসলামের একটা মাসআলা শিখবেন, ১০০ রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। অনেকগুলো ইসলামের বিধিবিধান মাসআলা শিখতে পারলে ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। কথা বলার মতো সুযোগ দিবেন, ধৈর্য হবে তো না? দোয়ার আগে ভাগবেন? শুরুতেই কিন্তু কপালের বয়ান করেছি। কপাল ১৩টা বছর রহমতের নবীকে দেখলো, কাছে বসে খানা খাইলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপালওয়ালা বেঈমানের নাম কি জানেননি? জানেন না? গরবা সুরত আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হামে কসাব দে আদমিরা আদমিয়ত লাজিমাস আউদেরাগর বুনা বাশদহি জামাস। আর তো বাসায় যে ঘুমাবেন সেই টেনশন তো নাই, কারণ এ জাতি রাতে ঘুমায় না। এ জাতি মাওলার কাছে নাজাত পাওয়ার জন্য অন্তত রাতটাকে মোবাইলের হক আদায়ে ব্যয় করে। মাওলার কাছে একটা বলতে হইব না কিছু, মায়ের হক আদায় করছো নি? না। বাবারটা না, বোনেরটা না, স্ত্রীরটা না, কি করছো? আল্লাহ একটা হক আদায় করছে। সারা রাত মোবাইলে জেনা করে করে হক আদায় করছি। চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, কানের জেনা। বুঝেননি বাংলা?
সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে বাবা মোবাইল চালায়, মা মোবাইল চালায়, ভাই মোবাইল চালায়, বোন আর এক রুমে মোবাইল চালায়। জেনা জেনা চলে সারা রাত, চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। উচিত ছিল ঘুম থেকে উঠে দেখবে চেহারা বানর হয়ে গেছে, শুকার হয়ে গেছে, যেমন অন্য নবীদের উম্মতের হইতো। তোমার এত আকামের পরেও চেহারা কেন পাল্টায় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফেলে বলেন, নবীজি দয়া করে বেয়াদবি মাফ করে কালেমা পড়ায়া দেন। এমন সান কফালার নাম জানেননি? বলেন, এর নাম কফাল। 13 বছর নবীকে দেখেছে, কালেমা কপালে আসে নাই, কপাল। আর নবীকে জবাই করতে গিয়া ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখা হলো জান্নাতের দ্বিতীয় সাহাবী। কেমন সেই ওমর? 1500 বছর পরে সেই ওমরের নাম শুনলে কেমন যেন ভয় ভয়। ওমর যেই রাস্তায় চলে শয়তান ওই রাস্তায় চলে না। কেমন পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন। ও যুবক, ঘুমের মধ্যে এখনো যদি ঘুমের সময় শাহাদাত আঙ্গুল নিয়া বুকের উপরে লেখো ওমর আইন মিম রা, ওমরের নাম লেখা ঘুমাও, ভালো স্বপ্ন দেখবি, খারাপ কিছু স্বপ্নে দেখবি না। ওমরের এখনো শয়তান বড় ভয় পায়। শুধু ওমরের ইতিহাস বললে রাত পার হয়ে যাবে। কেমন চান কপালওয়ালা? ওই যে শুরুতেই বলছি, কপাল বাড়ির থেকে ওয়াজের নামে আসছে, প্যান্ডেলে ঢুকতে পারে না, কপাল। একদল প্যান্ডেলে ঢুকছে, বয়ান শুনতে পারে না, মোবাইল দিয়ে কলবের দরজা বন্ধ, কপাল। আর একদল বয়ান শুনবে 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 শুনবে, হঠাৎ করে উঠা দৌড় দিবে, মোনাজাত নাই, কপাল। আর একদল ওমরের মেজাজ নিয়ে বসবে আর বলবে, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে ময়দানে তুমি নিয়ে আসছো, দোয়া না কইরা তওবা না কইরা আর বাড়ি যাব না। এমন কান্না দিয়া বাড়ি যাবেন, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले का गुज़फूल है, ये दुनिया एक मिसले का गुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा আমার, যে আয়াত আমি পড়েছি আপনারা জানেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আয়াতের তরজমা শেষ, ব্যাখ্যায় ঢোকার আগে সামান্য একটু সময় নিচ্ছি, ভূমিকায় দু চারটি কথা শুনেন। জমিনে আল্লাহ মানুষ বানাইয়া, আল্লাহ মানুষকে বানাবার আগেই শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সিদ্ধান্ত ফাইনাল। জমিনে আল্লাহ পাঠাবার আগে এই মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, এই দুইটা ব্যবস্থা যারা গ্রহণ করে ধরে রেখে চলবে তারা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ব্যক্তিও মানতে হবে, কিতাবও মানতে হবে। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহর দেওয়া যত কিতাব আছে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবী জমিনে আসছেন, আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি পাঠাইছেন, কিন্তু শ্রেষ্ঠ কিতাব এখনো দেন নাই। দীর্ঘ 40টা বছর রহমতের নবীর জীবনের বয়স অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব নাজিলের সূচনা করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আসছে, প্রথম কোরআনের সূচনা। তাও নবীর 40 বছরের পর প্রশ্ন প্রত্যেকটা পয়েন্টে। আল্লাহ তাআলা আমার নবীকে মক্কা নগরীতে পাঠাইলেন, যেই মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। এত বড় খারাপ জায়গায় আল্লাহর পেয়ারা নবী, সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীকে এত নাপাক মানুষের সমাজে পাঠালেন কেন? প্রশ্ন। বাইতুল্লাহর মতো এমন একটা ঘর, যে ঘরের দিকে তাকাইয়া থাকলেই সওয়াব সওয়াব সওয়াব। আপনাদের বেলকুচি থানার মধ্যে সুন্দর মসজিদ আছে না নাই? তাকায় থাকলে কোনো সওয়াবের গ্যারান্টি আছে? বাইতুল্লাহ এমন একটা ঘর, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল জমিন আল্লাহ বানায় প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। জমিনে কিচ্ছু নাই, কোনো প্রাণী নাই, জমিন আল্লাহ বানায় প্রথম বানালেন ঘর। নাম কি? আরো জোরে বলেন। ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর না ইবাদতের ঘর বানাইছেন মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য ঘরটা বানায় দিছেন ইবাদতের ঘর। মানুষ আইসা দুনিয়ায় থাকবে, বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর আগে বানাইলেন কেন? শুধু কেন কেন বলছি, জবাব হবে না। এত দামি ঘর, মানুষের জন্য ইবাদতের ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, বসবাসের ঘর কেন বানান নাই? কেন বানাইলেন না?
আর এত সুন্দর ঘর যারে দেখলে সওয়াব, সেই ঘরের পাশের মানুষ কেন তো চরিত্রহীন লম্পট হলো কেন? আর সেই সমাজে সৃষ্টির শ্রেষ্ঠ মহানবীরে পাঠাইলেন কেন? সেই নবীকে হেদায়েতের জন্য দিলেন কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন 40 বছর পরে। কেন বুঝেননি? কথা কয় বছর পর? নবী কি অবুঝ? 40 বছর পর্যন্ত অবুঝ, পরে দিলেন কেন? দিলেন 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 মক্কার মতো জায়গায় না দিয়া হেরা পাহাড়ে ঢুকাইয়া দিলেন কেন? কেন বুঝেননি? কেন? ভালো করে বুঝেন। আবার হেরা পাহাড়ের মধ্যে আমার রাসূল বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? হেরা পাহাড়ে 40টা বছর বেশিরভাগ সময় নবী বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সময় কাটাচ্ছেন। যেই বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর, হেদায়েতের ঘর, যেই বাইতুল্লাহ দেখলে সওয়াব, সেই বাইতুল্লাহ ছাড়িয়া নবী হেরা পাহাড়ে সময় কাটালেন কেন? সেই হেরা পাহাড়ের মধ্যে আমার আল্লাহ জিবরাইলের পাঠাইলেন, নবীরে কোরআন দিবেন। আল্লাহ কয়, নবী আপনি জিহ্বা নাড়ায় কষ্ট করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি কোরআন আপনার সিনায় জমা করে দিব, আপনার কষ্ট করা লাগবে না। সেই নবীকে জিবরাইলের দিয়া সিনার সাথে সিনা লাগায়া জোরে জোরে চাপ দিয়া নবীর জ্বর উঠাইলেন কেন? কয় চাপ? শুনেন নাই কোনদিন? কয় চাপ? 3 চাপ। এমন জোরে শেষ চাপ, নবীর জ্বর। বুখারী শরীফের ইবারাত, নবী বলেন আমার উপরে মরণের কষ্ট শুরু। চাপ দিবেন কেন? চাপ দিবেন কেন? আল্লাহ নিজে কয় আমি সিনায় জমা করে দিব। চাপ দিবেন কেন? দিছেন দিছেন 3 বার দিছেন কেন? দিছেন দিছেন জোরে দিলেন কেন? নবীরে অসুস্থ বানাইলেন কেন? কারণ আছে না নাই? ইলমেরা এজাজ করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। কেন কেন মনে রাখবেন, হুজুরদের থেকে জবাব শুনে নিব। এই কেনর জবাব দিতে আমার 4.5 ঘন্টা লাগছে কুয়াকাটা আমার বাড়ির এক বয়ানে। খালি কেন কেন কেন, এরপরে জবাব শুরু। ভাইরা আমার, আল্লাহ নবীকে কোরআন দিলেন 40 বছরের পর। নবী বসে নাই, দাওয়াত শুরু হয়ে গেল। এতদিন নামাজের কথা নাই, রোজার কথা নাই, তেলাওয়াত নাই, যাকাতের কথা নাই, কোরআন আসছে, দাওয়াত শুরু। নবী ঘুরেন আর বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাল লাগে না? না কি কইলে ভাল লাগবে আমারে শিখাইয়া দাও। এই উত্তরবঙ্গের মানুষের বয়ান কোন লাইনে করলে ভাল লাগবে বলো?
আমি সব লাইন পারি খেলে আমার বলো। আমি শুরুতে এত কথা কইয়া বেড়া দিলাম, এরপরও শয়তান বিজয় হয়ে যাইতেছে। শয়তান খালি খোঁচা দিতেছে, আর কত উঠ। এক শয়তান পাশে বসা, আর এক শয়তান বডির ভিতরে, আর এক শয়তান প্যান্ডেলের বাইরে। বাইরের শয়তানের নাম জিন শয়তান, আশেপাশের সন্তানের নাম মানুষ শয়তান, শরীরের মধ্যে যেটা আছে এটার নাম নফস শয়তান। দুই শয়তানে লড়াইতেছে, আর কত উঠ। পরে মোবাইলে শুনে নিস। আবার অনেকের সাথে আবার টাইম দেওয়া না, রাত্র 12টার পরে মিস কলের জবাব দিতে হবে আজকে। আল্লাহ হেদায়েত দান করে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। বাসায় গিয়ে ঘুমাবে না কখন? এত পারাপারি করেন কেন? এখানতে বেরোইলেই গুনাহ শুরু। এখান থেকে বের হলেই আজকে ফজর পড়ে নাই, আশেকের রসুল টাক্কা আশেকের রসুল বয়ে রয়েছে। ফজর পড়ে নাই, জোরে আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আজকে ফজর পড়বে কিনা তারও কোনো খবর। সব তাজা আশেকের রসুল। অথচ রহমতের নবী বলেন, বেঈমান আর মুমিনের মাঝখানে প্রাচীরের নাম নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। একটু শুনে যান, মানুষ কাকে বলে? মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। আবু জাহাল নবীরে চিনে জানে, খানা খায় দেখে, কালেমা পড়ে না কেন? মানুষ হতে পারে নাই। মানুষ হওয়া বড় কঠিন। এত বয়ান আর বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমগো বক্তাদের বয়ান, এরপরেও কেন মসজিদে মুসল্লি নাই? আসল কাজ হলো মানুষ নেই। সব একটাই মেহনত। মানুষ যেদিন হবে, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না। মানুষ যদি হতে পারো, বিনা হিসাবে জান্নাত। রহমতের নবী দাওয়াত দিতেছেন, এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পর নবী আবার দাওয়াত দিতে যায়, আর কয় তোমরা রহমানের ইবাদত করো। মক্কার বেঈমানেরা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন বললি আল্লাহর ইবাদত করবো, এখন আবার রহমানের কথা বলো কেন? তোর আল্লাহ দুইজন নি? না না না, দুইজন না। কয়জন? একজন। তো জবাব দে, মানির রহমান, রহমান আবার কে? নবী বলেন, অপেক্ষা কর, আমার আল্লাহ রহমান কে? জবাব দিয়া আল্লাহ বলে, নবী ওদের জানায় দেন আমি রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। এইবার মূল কথা খেয়াল করেন,
আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। খেয়াল করছেন কি? খেয়াল করছেন? আল্লাহ আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। বাস্তবে দেখি পুরা উল্টা। আমাদের সৃষ্টি আগে, শিক্ষা হলো পরে। দুনিয়াতে আসছি, বড় হয়েছি, তারপরে আলিফ বাতা কোরআন শিখছি। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ মানুষ আগে সৃষ্টি করেন নাই, আগে কোরআন শিখাইছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ যতই বলেন, আমরা বাস্তবে তো দেখি যেটা চোখের সামনে। আমরা আগে কোরআন শিখি নাই, আমরা আগে জন্ম নিয়ে বড় হয়ে তারপরে কোরআন শিখছি। ও আল্লাহ গো, আপনি কেন উল্টা বললেন আমাদের সামনে? মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ কেন বললেন? এর কারণ আল্লাহর আদালতে সব মানুষের কোনো দাম নাই, সব মানুষ জান্নাত পাবে না। বলে কোন মানুষ পাবে, কোন মানুষ পাবে না? জমিনে একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। কয় দল হইল? জন্মগত মানুষ জান্নাত পাবে না, বংশগত মানুষের শুধু এই পরিচয়, জান্নাত পাবে না। একমাত্র গুণের মানুষ পাবে জান্নাত। বংশগত মানুষ মানে আদম নবীর বংশে যারা আসছে। আদম নবীর বংশে তো হিন্দুরাও আসছে, বৌদ্ধরাও আসছে, সব নাকি হিন্দুরা অন্য নবীর? সব আদম নবীর বংশে। এই পরিচয়ে যদি জান্নাত পায়, বিধর্মীরাও জান্নাত পাবে? পাবে? পাবে না। অতএব বংশগত মানুষের পরিচয়ে জান্নাত হবে না। আমার আব্বা জানের ঔরসে আমার জন্ম, আমার আব্বা জান জন্মগত আমার বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার বাবার জন্মে আমি মানুষ হইতে পারি না, আমি একটা মানুষের সুরত ধারণ করে আসছি। আল্লাহ কয় আমার কাছে একমাত্র গুণের মানুষ জান্নাত পাবে। এবার গুণের মানুষ কাকে বলে শুনবেন তো, নাকি না অধৈর্য হয়ে যাইতেছে? গুণের মানুষ কাকে বলে শুনেন। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবন। কোন বস্তু যদি বানায়, বানানেওয়ালা কোন কাজের জন্য বানায় নাকি এমনি? কাজের জন্য বানায়। ভালো করে মনে রাখবেন এই মূলনীতি, উসুল। কোন বস্তু বানানেওয়ালা যেই কাজের জন্য বানাবে, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ, ওই কাজ। যেমন আমার সামনে মাউথ আছে, কথা বলি, মেশিনে আমার কথা টান দিয়া হর্ন থেকে কথাগুলো ইউনিটের মাধ্যমে বের করতেছে। এক কথায় এই মাউথ, এই মেশিন, এই মাইক বানাইলো কেন? বলে আওয়াজ দেওয়ার জন্য। তাহলে মাইকের কাজ কি? আওয়াজ না দেওয়া না দেওয়া? তাহলে এই বস্তুটা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। এই মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানানো কেন বানাইলো? অন্ধকার করার জন্য। কি কাজ? আলো দেওয়ার জন্য। তো বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য, ঘড়ির গুণ টাইম দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, পাখার গুণ বাতাস দেয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেয়া। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ফেলে দাও। কেন? বলে এটা গুণের মাইক না। বাতির গুণ আলো দেওয়া। বাতি যদি আলো না দেয়, বলবে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, বলে ফেলে দাও, এটা গুণের পাখা না। এতটুকু কথা বুঝছেননি?
যেই বস্তু যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো বস্তুটার গুণ। ভালো করে বুঝো, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেয়া। এবার আপনারা একটু বলবেন জানা থাকলে, আমাদের মতো মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন? বিড়ি টানার জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষের কাজ হলো ইবাদত। মানুষের কাজ কি? তাহলে মানুষের গুণ কি? এক কথা একটু একটা শব্দ ঘুরে গেছি, মনে হয় আসমান মাথায় ঘুরে গেছে। মানুষের কাজ ইবাদত। তা যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ ওই বস্তুটার গুণ। আমাদের বানাইছেন ইবাদতের কাজের জন্য, আমাদের ইবাদত করাটাই গুণ। ইবাদত করলে আমি গুণের মানুষ। মাইক আওয়াজ দিলে গুণের মাইক, বাতি ঠিক মতো আলো দিলে গুণের বাতি, পাখা যদি ঠিক মতো বাতাস দেয় গুণের পাখা, মানুষ যদি ঠিক মতো ইবাদত করে গুণের মানুষ। মাইক যদি আওয়াজ না দেয় গুণের মাইক না লাথি মেরে ফালায়া দে মানুষ। তোর গুণ হলো ইবাদত। ইবাদত না নিয়ে যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, আল্লাহ বলবে কে লাথি মেরে জাহান্নামে ফেলায় দে। এটা গুণের মানুষ না। যার ইবাদত নাই ও মানুষ সুরতে আবু জাহিল্লা মানুষ, ওর নাম শুনলে কেন বলে ওর উপরে গজব। ফেরাউন না মানুষ, ওরে কেন মানুষ বদদোয়া করে লানাতুল্লাহ আলাই। নমরুদ একটা মানুষ, ও কেন মানুষের অভিশপ্ত, ওর উপরে মানুষের অভিশাপ কেন? বলে মানুষ গুণের মানুষ। গুণের মানুষ না। আল্লাহ বলবে গুণের মাইক যেমন মানুষ ফেলে দেয় এটা গুণের মাইক না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যারা গুণের মানুষ না ওদের ধর, ওদের জাহান্নামের শিকল লাগায় লাইনে দাঁড় করা। আমি ওদের বাম হাতে আমলনামা দিব। বাম হাতে যাদের আমলনামা দিবে, বেনামাজি গুনাহগার যাদের ইবাদতের গুণ নাই, আল্লাহ বলবে ওদের আমলনামা বাম হাতে দেওয়া মানে নিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ বলবে ডাইরেক্ট হাতে দেওয়া হবে না, এই নাফরমান বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল। ছিদ্র করিয়া বুকের থেকে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের কর, টান মেরে ফেরেশতারা সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ঢুকায় পিছনে নিবে। আল্লাহ বাম হাতে পেছনে আমলনামা দিবেন। আর নাফরমানকে বলবে এই বেঈমান ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, জীবনে কোথায় কি অন্যায় করছো সব দেখা, আমলনামায় হিসাব রেডি কর। ফেরেশতারা বলবে আল্লাহ মাথা এদিকে, হাত পেছনে, চোখ দুইটা সামনে, হাত পেছনে, আমলনামা পেছনে। পড়বে কেমনে? ও তো দেখে না। আল্লাহ আবার রাগ করবেন আর বলবে নাফরমান বেনামাজি বেপরদাওয়ালা বেঈমানের ঘাটটা ধইরা মোচড় দিয়া পেছনে ঘুরাইয়া দে। ফেরেশতারা বলা মাত্র 1 সেকেন্ড দেরি না, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরাবে। ও যুবক বাবারা, তোমার বিবেক যদি বলে আল্লাহর কোরআন সত্য, আমার এই কথাও কোরআনের বয়ান সত্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ويفعلون ما يؤمرون।
ফেরেশতাকে আল্লাহ যা বলবেন তাই। আর ইবাদতের গুণ নিয়ে যারা কবরে যাবে আল্লাহ তাদের জন্য কবর জান্নাত বানাবেন। হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবে, এই নাজাত পানেওয়ালা নেক আমলওয়ালারা, তোমরা যারা ইবাদতের গুণ নিয়ে আসছো, তোমরা খবরদার সূর্যের গরম সহ্য করতে পারবা না। আমি আল্লাহর কুদরতের ডান পাশে আরশে আজিম, ওখানে গিয়ে তোমরা অপেক্ষা করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না, আগে আমার মোহাব্বতের বান্দাদের কাফেলায় ঢোক, এরপরে হলো জান্নাত। ও আমার বাবারা, মানুষের গুণ হলো ইবাদত। আর ইবাদত কোন সিস্টেমে করব? মন গড়া করলে হবে না, ইবাদতের নিয়ম জানা লাগবে, নিয়ম জানতে হবে। ইবাদতের নিয়ম জানতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। তুমি পড়তে পারো না, আলেম লাগবে, আলেম থেকে কোরআন হাদিস যাই না, ইবাদতের নিয়ম শিখা। ইবাদত করলে তুমি গুণের মানুষ, আর গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। তাহলে কি প্রমাণ হলো? আল্লাহ এই কথা বুঝাবার জন্য বলে, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা আলেম ওলামাদের কাছে যাইয়া কোরআন শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হওয়ার আগে কোরআন লাগবে, কোরআন দিয়া ইবাদত বুঝবে, তারপরে করবে, তারপরে গুণের মানুষ। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইয়া ইবাদতের মাধ্যমে গুণের মানুষ বানাইছি। অতএব যারা উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন হাদিসের মাধ্যমে যারা ইবাদত করবা, আলেম ওলামাদের পরামর্শ নিয়া যারা মানুষ ইবাদত করে গুণের মানুষ হইবা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। এজন্যই বলছি বাবা, আমি হাফিজুর রহমান তো মানুষই না, বাদ দাও। আমরা যাদের থেকে লেখাপড়া শিখছি তারা আরো কত আল্লাহওয়ালা, তারা যাদের থেকে ইলম আনছেন তারা আরো আল্লাহওয়ালা। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তো আরো বড় দামি। কেমন দামি? 10 জন সাহাবার নামে আল্লাহ জান্নাতে টিকিট দিয়েছেন, ঠিক নেই? দুনিয়াতে টিকিট পাইছেন। জানা থাকলে বলেন, প্রথম 10 জনের মধ্যে প্রথম তার নাম কি বলেন? দ্বিতীয় জনের নাম কি? এইভাবে কতজন? তাদের ইতিহাসটা একটু খেয়াল করেন না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, একটু ভালো করে শুনে নেন। সাহাবায়ে কেরামদের আমল কত সুন্দর, এলেম কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, জিকির কত সুন্দর, নামাজ কত সুন্দর, কত সুন্দর তাদের আমল, কত সুন্দর তাদের তাকওয়া, কত সুন্দর তাদের আকীদা, কত সুন্দর তাদের ঈমান। এরপরও আল্লাহ কত খুশি হইয়া দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিলেন। এরপরও তাদের ইতিহাস দেখেন। রহমতের নবী নিজে বলেন, আমি এশার নামাজ পড়ে মসজিদে নববীর পাশে আমার হুজরা আয়েশার ঘর, আমি রাতের বেলা এশা পড়ে ঘুম, হঠাৎ করে কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ। কে এই রাতে কান্না করে? আমার কান সজাগ হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠলাম, উঠা বাহির হলাম। বাহির হইয়া মসজিদের দরজার কিনারায় গিয়া দেখি ভেতরে একটা লোক নামাজে দাঁড়ায় কান্না করে গভীর রাতে। আমি ভালো করে নজর করে দেখলাম, এই গভীর রাতে নামাজে কে কান্না করে। ভালো করে তাকায় দেখলাম সাধারণ কেউ না, আমার কলিজার সাহাবী, আমার জান্নাতের আল্লাহর ঘোষণা প্রাপ্ত সাহাবী। জান্নাতি সাহাবীদের 10 জনের ভেতরে প্রথম সিরিয়ালে যিনি, তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউ মাউ করে কান্না করেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন, আমি অপেক্ষমান। আবু বকর নামাজ শেষ করে পিছনে তাকাইয়া দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে আমার মাওলার সাথে আমি কথা বলতেছি, আপনি কেমনে আবার এখানে হাজির হলেন? আবু বকর, তুমি জানো না তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে, তুমি নামাজে দাঁড়ায় কান্না করছো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াবো,
ময়দানে কিভাবে দাঁড়ায় জবাব দিব? বলে এত ভয় কেন? বলে আল্লাহর আদালতের ভয় বড় পাইতেছি। বলে জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, এরপরও কেন ভয়? বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান সৌদি আরব হবে আল্লাহর এই স্টেজ, অথবা অনেকে বলছে সিরিয়ার জমিন। আল্লাহ যখন কিয়ামতের কায়েমের ঘোষণা দিবেন, সূর্যটা নিচে চলে আসবে, জমিন সব সমতল, মানুষগুলো ইসরাফিলের সিংহায় ল্যাংটা সব নারী পুরুষরা যার যার কবর থেকে দাঁড়াবে, দাঁড়ায় সব আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে আছে নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ এত বিকট আওয়াজ যে আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিই বয়ান করেছেন এত ভয়ঙ্কর হবে হাশরের মাঠ। আল্লাহ নিজেও রাগ করে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন অবস্থা হবে, নারী পুরুষ সব উলঙ্গ, মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। জাহান্নামের আওয়াজে সবাই পাগলের মতো হবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, উপায় কি হবে। মুসা নবী কাঁদবেন আমার উপায় কি হবে। ঈসা নবী কান্না করবেন আমার উপায় কি হবে। এমন এক পরিস্থিতির মধ্যে নবীরা যদি কান্না করেন, আমি আবু বকরকে যদি আল্লাহ ডাক দেয়, আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য কি নিয়ে আসছো, এমন কি আমল? আমি যদি বলি হে আল্লাহ তোমার জান্নাত আর তোমার মোহাব্বতে নামাজ তেলাওয়াত রোজার আমল নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে হক আদায় করে নামাজ পড়ো নাই, আমি যেইভাবে তেলাওয়াত করলে খুশি হতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি আল্লাহ নিজে খুশি হতাম ওইভাবে হক আদায় করে জিকির হয় নাই, যাও তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। ওর দয়ার নবী তখন আমার উপায় কি হবে এই চিন্তা আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি। আবু বকরের যদি হালাত হয়, আপনি আমি তো মানুষের কাতারেই নাই, নামাজ নাই, রোজা নাই। আরে আমরা যে নামাজ পড়ি, এটা নামাজ কি? নামাজ আমগো নামাজ কোন নামাজ? আল্লাহ কোরআনে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি নামাজীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন যে কি নামাজ। ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম মুসল্লি যারা নামাজি তাদের জন্য। আমরা তো সেই নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি ওয়াদা খেলাফ করি, নামাজ পড়ি পর্দা করি না, নামাজ পড়ি সুদ খাই ঘুষ খাই, এই নামাজি আমরা। তাহলে আবু বকর যদি কান্না করেন, রাসূল নিজে কান্না করেন, সাহাবায়ে কেরাম সবার কান্না, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত বলার সময় নাই। সাহাবাদের জীবনী আমাদের আদর্শ। এত কান্না নিজেরা করেছেন। একজন সাহাবী নবীজির একটা আদেশ একটু মানছে, ঠিক একটু দেরি, সাথে সাথে মানে নেন। নবীর মনে কষ্ট, কথা বন্ধ, সালাম বন্ধ। নবী মসজিদে আসে, সাহাবীও আসে, নবী তাকান না, কথাও বলেন না। সাহাবীর মাথা গরম হয়ে গেছে, আমি বোধহয় মইরা যাব, নবী যদি না তাকায়, সালাম না নেয়, আমার মতো পোড়া কপাল কেউ নাই। এতটা ভয়, ঘরের মধ্যে গিয়া বিবিরে কয়, বিবি আমার কপাল খারাপ, সব ঘুমায় গেছে। এইবার কয়, বিবি চলো একটা রশি হাতে নাও, মসজিদের মধ্যে চলো, নবীর মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে আসিয়া বিবি আর সাহাবী আর কেউ নাই। মসজিদে ঢুকে একটা খুঁটির গোড়ায় বৈশা কয়, ও বিবি রশি দিয়ে আমার হাত পিছনে দিয়া খুঁটির সাথে ভালো করে বাঁধো, পিছনে বাঁধো। এমন বাঁধা বাঁধবা
যে আমার এই রশির বান কাউকে খুলতে দেয়া হবে না। আমার রসুল আমার উপরে বেজার, আমার খানা খেয়ে লাভ নাই, বেঁচে থেকে আমার সার্থকতা নাই। বিবি তুমি আমাকে ভালো করে বেঁধে ঘরে যাও, আসবা না। আমি এখানে বসে আমার মাওলার কাছে এমন কাঁদাই যে কাঁদবো, যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত দিয়া নবীকে বলবেন না আমারে মাফ করছেন, ততক্ষণ কান্না বন্ধ করব না। সাহাবী কুটির গোড়ায় রশি দিয়া বাঁধা, কান্না বন্ধ নাই। নামাজ পড়ে ইশারা ইঙ্গিতে কান্না চলছে, এমন কান্না নবী তাকান না, কথাও বলেন না। নবী নামাজ পড়ায় চলে যান, অন্যদের সাথে কথা চলে, সাহাবীর সাথে কথা নাই। এমন কান্না কাঁদতেছে, রাতে এমন পরিমাণ কান্না। অনেকদিন পর আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর নামে ঘোষণা দিলেন, ওকে মাফ করে দিলাম। নবী এবার আসছে হাসি মুখে, ও সাহাবী আয়াত চলে আসছে, জিব্রাইল আসছে, আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন, তোমারে আল্লাহ মাফ করেছেন, তুমি এবার বিদায় নাও, মনের কষ্ট দূর করো। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না। আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়া দেন, আমি মনে করব আল্লাহর উপরে খুশি হয়েছে। রহমতের নবী নিজ হাতে বান খুলে দিলেন। আজও মদিনায় যাও। আমি কয়েকদিন আগে মদিনার নববীতে গেলাম, রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে, 10 মিনিটের বেশি টাইম দেয় না, পুলিশ সরায়া দেয়। ওরা বলল, হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বইয়া ইবাদত করেন, আপনাকে পুলিশ কিছু বলবে না। আমরা বলে দিচ্ছি। পুলিশ আইসা আমার পাশ দিয়ে যায়, আমি বসি এক খুঁটির গোড়ায় বসি, উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা সতুনে উস্তুনে হান্নানা। সুযোগ পেলে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ। আবার আর একটা খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা, আম্মা জান আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন, ইতিকাফ করতেন। আবার ওই যে সাহাবী কান্না করেছেন তওবার খুঁটি, ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা সতুনে তওবা, ওটা তওবার খুঁটি এখনো লেখা, আরবিতে লেখা। ওই সাহাবীর তওবা কবুল হয়েছে। ওখানে গিয়া সিজদায় পড়ে কাঁদলাম, কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না, মনে করে বোধহয় এটা বলে বেদাতি। ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না। সিজদায় গিয়া মনের মতো কাঁদলাম। ও আমার এলাকার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় বুজুর্গ হয়া হাতে তসবিহ নেন। বরং আমি আমার যুবক বাবাদের বলি, ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে না গেলে তুমি জাহান্নামী, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী। বরং আমি বলি, বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না, তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী, তুমি একজন চেয়ারম্যান হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। তবে আমার বিদায় বেলা একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। মরণের পরও লাশটা জন্মভূমিতে আসবে না। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তুমি একজন জনপ্রতিনিধি হও, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো রে বাবা, 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম, যদি বেয়াদবি করো মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম।
এই 3 জায়গায় বেয়াদবি করলে, মা বাবায় যদি কষ্ট পায় নিঃশ্বাস ফেলেই দেয়, খোদার কসম মরার আগে ধ্বংস শুরু। যদি শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস ছাড়ে, ধ্বংস শুরু। আলেম ওলামা যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ছেড়ে দেয়, খোদার কসম ধ্বংস মরার আগে শুরু। অনুরোধ করে বলছি, তোমার মতো কত যুবক আছে জেনারেল লাইনে পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, অথচ স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। মিথ্যা বলছি? তোমার কপালে কারো বরদোয়া লাগছেনি, না হয় তুমি পারো না কেন? মা বাবার বরদোয়া লাগাইছো নি, না হয় তুমি নামাজ পড়ো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী অভাব নাই, ব্যবসায়ী, চাকরিজীবী, এসপি, ডিসি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তুমি কি মনে মনে ভাবছো হুজুরেরা মিথ্যা কয়? মনে মনে ভাবছো কোরআন মিথ্যা? একটা প্রমাণ দে, এখন দাড়ি কেটে ফেলবো। দুনিয়ার সব কোরআন জ্বালা, যদি একটা ভুল বের করে দিতে পারো, পারবা? পারবা না। বরং তোমার বড়রাও অপচেষ্টা করে পারে নাই। অতএব তোমার হাতে পায়ে বিনয়ের সাথে অনুরোধ করে ধরে বলি, আর নামাজ ছাড়িও না। জীবনে মনের ঝাল মিটে এত গুনাহ কম করো নাই। মনে শখ লাগছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ আসছে দাড়ি কাটবা, কেটেছো। মনে শখ লাগছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে নাই, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? কয়দিন আর মার্কেটে ঘুরিয়া নিজের ইজ্জত নষ্ট করবেন? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আরে আদর্শ কোরআন পড়নেওয়ালা বানায় যান। আপনার সন্তান যদি আপনার আদর্শ পাইয়া সুন্দর ব্যবহার দেয়, কোরআন শিখতে পারে, ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করবে, নামাজের সময় নামাজ আদায় করবে, আপনাদের জন্য দোয়া করবে, উলামায়ে কেরামের সাথে সুন্দর আচরণ করে চলবে, এমন ডাক্তার হতে পারলে আপনার সন্তানও ধন্য, আপনার জীবনও ধন্য। এরে আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এমন একটা দিন নেই গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ দেখা যায় না, ঘুমের বিছানায় লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করেন। মনেরে বুঝান রে মন, জীবনে কত স্বাধীনভাবে চলছি আর গুনাহ করেছি। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আমার মতো নারী যদি নামাজি থাকে আমি কেন পারবো না? আমার মতো নারী যদি স্বামীর খেদমত করে আমি কেন পারবো না? আমার মতো নারী যদি মোবাইল না চালায় আমি কেন পারবো না? আমি একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাই, পারলে আলেমের মা হইয়া যাই, পারলে হাফেজে কোরআনের মা হইয়া যাই। যদি জেনারেল লাইনেও সন্তান থাকে, অন্তত আদর্শওয়ালা সন্তানের মা হইয়া কবরে যাই। আপনার জীবন ধন্য। যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাইয়া তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি চাকরি করে, ব্যবসা করে, আমি জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করতে চাই। হে আল্লাহ, আপনি আমাকে এই মাহফিলের ময়দানে নিয়ে আসছেন, আমি তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন, আমিন।
বাবারা, আল্লাহর কাছে খাঁটি তওবা। আলেম হতে পারেন নাই, আলেমকে মহব্বত করবেন, সহযোগিতা করবেন। এই যে মাদ্রাসা, আজকে মাদ্রাসার কারণে এখানে বয়ান, এখানে আমরা আসছি, আরো ওলামায়ে কেরাম, মিজান সাহেব হুজুর কত দোয়া করলেন। এই মাদ্রাসার কারণে এলাকায় রহমত। মাঝে মাঝে দেখেন, আজানের 1 ঘন্টা আগে এসে দেখবেন মাদ্রাসার বাইরে দাঁড়ায় শুনবে বাচ্চাদের চোখের কান্নার আওয়াজ। ওরা তাহাজ্জুদে দাঁড়ায়। ছোট ছোট বাচ্চাগুলো বাসায় থাকলে সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, আর এই মাদ্রাসার ছাত্রগুলো ছোট ছোট বাচ্চা হেফজোখানায় ভোর রাতে উঠে ওযু বানাইয়া সিজদায় পড়ে কাঁদে আর দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, আমারে তুমি ইলমের নূর দিয়া কবুল করো, এলাকায় শান্তি দাও। ও বাবা, আলেম হতে না পারলেও যারা কোরআন সিনাই নিয়ে চলে তাদের সহযোগিতা করিয়েন। কত গরিব গরিব ছাত্র আছে, সামনে শীত আসতেছে, একটা শীতের কম্বল কিনতে পারে না, একটা তোষক কিনতে পারে না। অনেক গরিবরা মাদ্রাসায় পড়ে, ওরে একটা মশারিও কিনতে পারে না। যদি আপনি জানেন, মাদ্রাসায় এসে হুজুরকে বলবেন, হুজুর একটা এতিম ছাত্র, গরিব ছাত্রকে আমি 1 সেট জামা কাপড় দিব, জীবন ভর ওই সন্তান আপনাকে ভুলবে না, দোয়া করবে। একটা মশারি কিনে দেন, 1 সেট কিতাব কিনে দেন, আপনি একটা লুঙ্গি কিনিয়ে দেন, আপনার সওয়াব হবে না গুনাহ? সওয়াব। আপনি আলেম না হইয়া ওই ছেলের সহযোগিতা করলে ও আলেম হইয়া যা পাবে, আল্লাহ আপনাকে সেই পরিমাণ সম্মান দিয়া হাসরের ময়দানে জান্নাতের ফয়সালা করবেন। রাজি আছেননি? সব সময় যেখানে থাকেন মাদ্রাসার খেদমত করবেন, আলেম ওলামার সহযোগিতা করবেন, দোয়া নিবেন। কি নিবেন? দোয়া। আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের দোয়া করার দরকার আছে না? গুনা টুনা জাগো না, এগো দোয়াও লাগে না, দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমি দোয়া চাইতে পারি না?